আর আমাদের খরগোশের বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে। এই খরগোশটা কিন্তু প্রেগনেন্ট, ওই বাচ্চা দেবে। তো খরগোশ করে আবার খুশির খবর পেতে চলেছি, খরগোশ বাচ্চা দেবে। এই যে গর্ত দেখতে পাচ্ছ, এই দেখো টোটাল এখানে তোমার 9টা বিলাতি ইঁদুরের বাচ্চা রয়েছে। কতটা বড় হয়ে গেছে দেখো, তারা কেমন করছে দেখো। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 19শে নভেম্বর আর এখন বাজে বিকেল 4টে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ এই যে খরগোশ, 3টে খরগোশ এখানে খাবার খাচ্ছে। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, খরগোশ করে আবার খুশির খবর, আমাদের একটা খরগোশ বাচ্চা দেবে। গর্ত খুলছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 3জন খরগোশ, 3জন খরগোশের মধ্যে 2জন হচ্ছে মেয়ে আর 1জন ছেলে। এই দেখো গর্ত খুলছে, এই যে এতটা পর্যন্ত গর্ত খুলেছে, বাচ্চা দেবে। তো এইটা মেয়ে আর এইটা মেয়ে, তো দুটোর মধ্যে কোনটা বাচ্চা দিতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিও, বাম সাইডের কি ডান সাইডের। তো একটা ভিডিও আমি বানাবো যে গর্ভবতী খরগোশ তোমরা কিভাবে চিনবে। এই খরগোশটা প্রেগনেন্ট আছে, ঠিক আছে। এই ঘরটাই ছিল মুরগি, ঠিক আছে। তো মুরগিগুলো সব বিক্রি হয়ে গেছে, এখন আপাতত এই ঘরে খরগোশ রেখেছি। আর এদিকে যেমন ইঁদুর থাকে তেমন ইঁদুরগুলো রয়েছে। আমাদের একটা খরগোশ বাচ্চা দেবে, এটা খুশির খবর। আর আমাদের ওই সাইডের ঘরে যে আগের ইঁদুর বাচ্চা দিয়েছিল, ওই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আজকের এই ঘরে ছেড়ে দেবো, চলো ওই সাইডের ঘর থেকে ইঁদুরের বাচ্চাগুলো নিয়ে আসি। এই ঘরে রয়েছে গিনিপিগগুলো, ঠিক আছে। এই দেখো, তো সকালবেলা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে বাঁধাকপি পাতা নিয়ে এসেছি। আমাদের এইদিকে এক বস্তা বাঁধাকপির পাতা 40 টাকা, তো হাফ বস্তা নিয়ে এসেছিলাম। এই যে দিয়েছি বাঁধাকপির পাতা, গিনিপিগগুলোকে দিয়েছি, খরগোশকে দেইনি কারণ খরগোশকে দেওয়া যাবে না এই বাঁধাকপির পাতা। আর এই ঘরটা ফাঁকা রয়েছে, এদিকে যে তিতিরি মুরগি রয়েছে, আর এই সাইডে আমাদের যে মুরগির বাচ্চাগুলো পরের লটে তোলা হয়েছিল সেইগুলো রয়েছে। এমন সাইজ হয়ে গেছে দেখো। এদের বয়স কত, 50 দিন মতো হয়ে গেছে। ছেলেগুলো 2 কিলোর ওপরে হয়ে গেছে, আর মেয়েগুলো তোমার 1 কিলো 600-700 এমন ওয়েট হয়েছে। আর এদের হচ্ছে 4-5 দিন পর ছেড়ে দেবো। এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে। কতটা বড় হয়ে গেছে দেখো বাচ্চাগুলো। আর এই যে লাল লাল বাচ্চাগুলো, ওদের তো লোম ফুটছে ধীরে ধীরে। তো আগের বাচ্চাগুলোকে ওই ঘরে নিয়ে চলে যাব। তো আমাদের ইঁদুর বাচ্চা দিয়েছিল টোটাল 9টা বাচ্চার মধ্যে 9টা বাচ্চাই পেয়ে গেছি। আগে কি হতো, আগে হচ্ছে তোমার একটা বাচ্চা 2টো বাচ্চা এমন পেতাম, কিন্তু এখন 9টা। আগের বারে যে কটা বাচ্চা দিয়েছিল 8টা কি 7টা এমন বাচ্চা দিয়েছিল, সব কটা বাচ্চা পেয়েছি। আর এবারে 9টা বাচ্চাই পেলাম। আগের বারে দিয়েছিল টোটাল 8টা বাচ্চা, এই যে 8টা বাচ্চা এখানে রয়েছে। কতটা বড় হয়ে গেছে দেখো এরা। এই যে বাচ্চা, এই ফটো থেকে কি বেরোতে পারবে? না না, বেরোতে পারবে না, এই ফটো থেকে বেরোতে পারবে না। ছেড়ে দিলাম, যাও চলে যাও। আর ওপরে এই যে ছেলেগুলো রয়েছে সব, চলো এক এক করে চলে যাও সব। দেখি, ওরে ভাই, যাও চলে যাও। যাও ভেতরে ভেতরে ভেতরে। এই যে 9টা বাচ্চাকে ছেড়ে দিয়েছি, তারা কেমন করছে দেখো ওই সাইড থেকে। তো খরগোশ করে আবার খুশির খবর পেতে চলেছি, খরগোশ বাচ্চা দেবে। এই যে গর্ত দেখতে পাচ্ছ, এই গর্তটা খুলছে, খোলা এখনো কমপ্লিট হয়নি। এই খরগোশটা কিন্তু প্রেগনেন্ট, ওই বাচ্চা দেবে। একটুখানি তোমাদের বলে দেই, তো এই খরগোশটা প্রেগনেন্ট কি না, এই দেখো পেটটা হালকা হালকা করে ঝুলে গেছে, বুঝতে পারছো? আর একে দেখো, একে দেখেছো, একে দেখো আর একে দেখো, তফাৎটা বুঝতে পারছো নিশ্চয়ই। আর আমাদের খরগোশের বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে,
বলে বা বলে বা বলে বা বলে। তো আর দুটো বাচ্চাকে আমি বাঁচাতে পারিনি, এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আর এই যে আমাদের চিকু আর পিকু, তো এর নাম পোকো দিয়েছিল কাকিমা, কিন্তু আমি এখন থেকে রাখলাম পিকু, ঠিক আছে। তো আমাদের চিকু আর পিকু দুজন দুই সাইডেই ঘুমায়, দুজনের হেভি জুটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, দুজনের জুটিটা খুব সুন্দর, ছেলে আর মেয়ে, হেভি হয়ে গেছে জুটি। ওই যে আমাদের খুশি টুসি পুচকু সবাই চলে এসছে, তাই জন্য চিকু তাদের সাথে দেখা করতে গেছে। আর এই যে পিকু, ভালো তো, খুব 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 আদরের হয়ে গেছে আমার একদম, মানে 2-4 দিনে যা ভালোবাসা পেয়েছে বাস ঠিক হয়ে গেছে। এই দেখো দুজন দুই সাইডে ঘুমায়, চিকু ডান সাইডে আর পিকু বাম সাইডে। তো যাই হোক, তোমাদের একটা খুশির খবর দেওয়ার ছিল, খুশির খবরটা দিয়ে দিলাম। আমাদের খরগোশ বাচ্চা দেবে, গর্ত খুলছে। তো যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।